আজিম আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে মাফ করেন, আমাদের কামিল ইসলাহ করে দেন, আল্লাহ ওয়ালা বানায় দেন, মুত্তাকিন আউলিয়া সিদ্দিকিন রূপে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকল আপনজন প্রিয়জন এবং সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা এই দৌলত নসিব করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে সকল বান্দারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুজাহাদা করবে, কষ্ট করবে, তো আমি আল্লাহ আমাকে পাওয়ার সমস্ত রাস্তা তাদের জন্য সহজ করে দেব। এই আয়াতে পাকের আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন যে সকল বান্দারা আল্লাহ তাআলার হুকুম হাকাম পালনের পথে মেহনত করে, মুজাহাদা করে, তো আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছার রাস্তা এবং আল্লাহর ওলি হওয়ার রাস্তা তাদের জন্য সহজ করে দেন। এই আয়াতে পাক থেকে এটা প্রমাণিত হয় যে আল্লাহকে পাওয়ার পথে মুজাহাদা জরুরি। কিসের মুজাহাদা? নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলার মুজাহাদা, শয়তানের ধোঁকা এবং প্রতারণার পথ থেকে নিজেকে রক্ষা করার মুজাহাদা। স্পষ্ট ভাষায় যে শরীয়তের খেলাফ যে সকল কার্যকলাপ সেগুলো থেকে বিরত থাকতে হবে, এবং থাকতে হলে সে বিরত থাকতে হলে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হলে আমাদের এই দুনিয়াতে কষ্ট হবে, এই কষ্ট করতে হবে। এই কষ্টের দ্বারা, অল্প দিনের কষ্টের দ্বারা চিরদিনের শান্তি নসিব হবে, চিরদিনের সম্মান নসিব হবে, চিরদিনের সফলতা নসিব হবে। হ্যাঁ, চাঁদ রোজে জোহদ কুন বাকি বেখান, যে অল্প কয়েকদিন এই দুনিয়াতে কষ্ট করা, ফের অনন্তকালের জন্য সুখে থাকা, শান্তিতে থাকা, আরামে থাকা। হ্যাঁ, এটা রব্বুল আলামিন চান। এবং যে সকল মানুষ এই পৃথিবীতে কামিয়াব হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, উচ্চ সম্মানিত হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, তো তারা এই মুজাহাদার পথেই সে মাকাম পর্যন্ত পৌঁছে গেছেন। মুজাহাদা ব্যতীত কেউই কখনো এই এত বড় কামিয়াবি অর্জন করতে পারেননি। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুজাহাদা তো ছিল বিস্ময়কর, অতুলনীয়। তারা শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার পথে যেরকম মুজাহাদা করতেন, আবার কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকার এই মুজাহাদা এটাও করতেন, যেখানে তারা নিজের জীবন নিয়ে খেলতেন।